হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের জন্য অনেক সুন্দর একটা ভিউ নিয়ে এসেছি। এটা আমাদের নারায়ণগঞ্জের চিরচেনা বন্দরঘাট। আমাদের নারায়ণগঞ্জ শহরটা সত্যি বলতে কি যে অনেক ব্যস্ততম শহর একটা। না ফুটপাত দিয়ে হাঁটা যায়, না রাস্তা দিয়ে গাড়ির জন্য চলা যায়। এক সর্বত্রই ফুটে বলো রাস্তায় বলো সর্বত্রই জ্যাম তৈরি হয়ে থাকে। একদিক দিয়ে বলতে গেলে এই শহরের প্রতি এখন বিতৃষ্ণা হয়ে গেছে, যদিও জন্মস্থান জন্মভূমি, কিন্তু কি করার, শহর এখন চলাটা খুবই কষ্টসাধ্য। সারা ডিস্ট্রিক্টের মানুষ এই জায়গার মধ্যে। আর নদীর কথা বলবা, নদীতে তো এসি এই যে একটা ঘাট, বন্দর ঘাট, যেখান দিয়ে প্রতিদিন ট্রলার দিয়ে লক্ষ লক্ষ মানুষ পার হয়। আর সর্বোপরি এই যে খেয়ার নৌকাগুলো দেখা যাচ্ছে, এগুলো খালি যায় না, এগুলো দিয়েও দৈনিকে হাজার হাজার মানুষ পার হচ্ছে। একটা নৌকাও খালি যাচ্ছে না। তারপরে দেখেছি বিকেলে যখন হাঁটতে বের হই, তখন এত সুন্দর জায়গাটা মিস করি না। যে শহর থেকে বলবো না, যে শহরের সাইডে এটা যখন আসি, এই শত বৎসরের পুরান বড় বৃক্ষটা আছে, এটা দেখলে খুবই ভালো লাগে। অনেক সময় এসে গভীর মনে দাঁড়িয়ে থাকি। তার পাশে বন্দরঘাটের চিরচেনা সেই ঘাটটা এখন আর আগের মতো নেই, কিছুটা চেঞ্জ হয়েছে, কিন্তু মানুষ এখানেও সেই হইচই। সত্যি কথা, নারায়ণগঞ্জে এমন কোনো জায়গা নেই যেখানে মানুষ একটু নিরিবিলি বসবে, দীর্ঘশ্বাস সারবে। ওরকম জায়গা আমি নারায়ণগঞ্জে খুঁজে পাই না। এক কথা, এই নারায়ণগঞ্জ শহরটা ঘনবসতির শহর। এখানে শুধু মানুষ আর মানুষ, কর্মর জন্য নানান ডিস্ট্রিক্ট থেকে আমাদের এই শহরে আসে। ঘাটের পাড়ে সারিয়ে সারিয়ে ফলের দোকানগুলো দেখে তো আরও মনটা ভালো হয়ে গেল। সব ধরনের রসালো ফল, কেউ বাড়িতে যাচ্ছে এখান থেকে ফলগুলো নিয়ে যাচ্ছে। আবার নদীর ওপার যখন যাই না, বন্দরে দেখা গেছে দুই পাশেই দোকান, কাঁচা সবজি থেকে ধরে মাছ মাংস সব পাওয়া যায়। এখানটা যারা দৈনিক পারাপার করে, কর্মজীবী মানুষরা, তারা দেখেছে কর্মের থেকে যখন ফেরার পথে আর তাদের বাজারে যাওয়া লাগে না, সবাই এই জায়গার থেকেই বাজারটা করে নেয়। আমাদের এপার থেকে ফল টল পাওয়া যায়, আর বন্দর ওপার থেকে মাছ মাংস সব কিছু ওপার থেকে পাওয়া যায়। আর বন্দর, একসময় বন্দর ভাবতাম ছোটোবেলায় যে অনেক গ্রাম, কিন্তু সে বন্দর আজকে বিশাল উন্নত একটা শহর। আমার দৃষ্টিতে আমাদের নারায়ণগঞ্জের এই সিটির থেকে ওই সিটি, মানে বন্দর নারায়ণগঞ্জ সিটিতে পড়ছে, আমাদেরটাও নারায়ণগঞ্জ সিটিতে পড়ছে, কিন্তু বন্দরটা এখন অনেক উন্নত হয়েছে। আমাদের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইবি একান্ত চেষ্টায় নারায়ণগঞ্জের বন্দরটার রূপটা সম্পূর্ণরূপে চেঞ্জ করে দিয়েছে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য ক্যামেরা নিয়ে আগাতেও পারছি না, কিন্তু বাতাসটা খুবই মিষ্টি। যেই গরম পড়েছিল, এই গরমের মধ্যে বেরিয়েছিলাম একটু শান্তির খোঁজে, কিন্তু কোথায় যাব বলো? ডানে বামে যেদিকেই যায় মানুষ আর মানুষ। একটি রাস্তা আছে, যদি নদীর মাঝে গিয়ে দাঁড়িয়ে থাকে একটা নৌকা নিয়ে, তাহলে একটু নিরিবিলি হয়তো পাওয়া যাবে। ওই যে দূরে দেখা যাচ্ছে মানুষ পারাপার হচ্ছে, ওটা দিয়েই ট্রলারে উঠছে। আর এই জায়গাটা দিয়ে দৈনিক ওপার থেকে এপার থেকে লক্ষ লক্ষ লোক পার হচ্ছে। আর এই ঘাটটা দিবারাত্রি 24 ঘন্টাই ওপেন থাকে। সর্বত্রই এই ঘাট দিয়ে মানুষ চলাচল করে। রাত্র আজকে নদীর পানির স্রোতটা নেই বললেই চলে, বৃষ্টি হচ্ছে তাই বলে পানিটা স্থির হয়ে গেছে। ওই দূরে দেখা যাচ্ছে কত সুন্দর একটা রংধনু পড়েছে। বন্ধুরা, একটা লং ভিডিও ছাড়লাম তোমাদের মাঝে, যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবা। আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবা। তোমাদের উৎসাহ পেলে, অনুপ্রেরণা পেলে ইনশাল্লাহ সামনে থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব।
আমি সর্বত্র এই প্রকৃতি নিয়ে ভালোবাসি আর এই নিয়ে ভিডিও করতে চাই। যদি তোমাদের